ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে লোকসভা ভোটে কারচুপি হয়েছে এই অভিযোগে ইলেকশন পিটিশন গ্রহণ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুগত মজুমদার। ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল নথি, সেই সঙ্গে ভিভিপ্যাট সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুগত মজুমদার, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দেশের মধ্যে একদম চমকপ্রদ ঘটনা পশ্চিমবঙ্গে, উল্লেখযোগ্য ঘটনা পশ্চিমবঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় সাংসদ, বাংলার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তার বিরুদ্ধে মামলা। তিনি নাকি বিপুল ভোটে কারচুপি করেছেন, কারচুপি করে বিপুল ভোটে জিতেছেন। ডায়মন্ড হারবার কেন্দ্রে এত মার্জিন হওয়ার পিছনে কারচুপি রয়েছে, এই অভিযোগ তুলে বিচারপতি সুগত মজুমদারের এজলাসে ইলেকশন পিটিশন দাখিল হয়। সেই মামলাতেই নির্বাচন সংক্রান্ত নথি, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিল বিচারপতি, এবং এই মামলা গ্রহণ করা হলো বিচারপতির পক্ষ থেকে। জাতীয় নির্বাচন কমিশন এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককেও এই মর্মে নির্দেশ দেওয়া হলো আদালতের পক্ষ থেকে। ডায়মন্ড হারবার লোকসভা আসনে 14 সালে প্রথমবার প্রার্থী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে ভোটে জিতে সাংসদ হন। 19-এও জয়ের ধারা অব্যাহত থাকেন। 2024 সালে জয়ের হ্যাট্রিক করেন। 7,10,930 ভোটে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন। একাই 10,50,000 ভোট পেয়েছেন। এই মুহূর্তে সেই ভোট কেন্দ্রকেই ঘিরেই বাংলার রাজনীতি উত্তাল হলো। কলকাতা হাইকোর্ট সরগরম হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুগত মজুমদার এই মামলা গ্রহণ করলেন।